সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমরা শুরু করছি আমাদের ক্লাস পর্ব। আজ আমাদের ক্লাসে আলোচনার বিষয় থাকবে গ্রামীণ দৃশ্য। গ্রামীণ দৃশ্য অঙ্কন করার জন্য প্রথমে আমরা 6x6 ঘর অঙ্কন করে নেব। 6x6 ঘর অঙ্কন করে নেব। স্কেল দিয়ে মাপ দিয়ে আমরা 6x6 ইঞ্চির একটা ঘর অঙ্কন করে নেব। তারপরে সেই ঘরের মনে করেন যে এরকম, এটা কাল্পনিক, এটা আমি দিচ্ছি, আপনারা দিবেন না, আপনারা এমনি দিলেও মিশাই দেবেন। এই অংশ থাকবে কি আকাশ, এই অংশ থাকবে বিষয়বস্তু, এই অংশ থাকবে কি বিষয়বস্তু। এটা মূল বিষয়বস্তু থাকবে, আর এখানে আশেপাশের দৃশ্য যদি থাকে সেগুলো এখানে দেখা দিতে হবে। তাহলে আমরা এখানে কিন্তু মূল বিষয়বস্তু এখন অঙ্কন করতে পারি। তাহলে আমরা গ্রামীণ দৃশ্য অঙ্কন করবো, সেজন্য আমরা প্রথমে কি অঙ্কন করবো? ঘর। প্রথমে আমরা কি অঙ্কন করে নেবো? ঘর। এরকম তীর দেবো প্রথমে, তীর। এই যে প্রথমে আমরা কি দেবো? তীর চিহ্ন দেবো। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে এই যে আয়তক্ষেত্রাকার একটা তৈরি করব, আয়তাক্ষেত্র। এই যে কোনাকুনি, এই যে কোনাকুনি আমরা আয়তক্ষেত্র তৈরি করলাম। এরপর এখান থেকে সোজাসুজি রেখা দিলাম, আর এখান থেকে এখান থেকে সরাসরি কোনাকুনি আসলো। এরপরে এই যে এখান থেকে একটা রেখা দিলাম, এই রেখাটা একটু বড় হয়, আর এই রেখাটা কি হবে? একটু ছোট। এই রেখার চাইতে কি হবে? ছোট। এইটার এটা একই সমান্তর। তাহলে এই রেখাটা, মাঝখানের রেখাটা বড়, মাঝখানের রেখাটা এখানে কোনাকুনি না লাগিয়ে না দিয়ে এরকম একটু গ্যাপ রাখেন। এরকম একটু গ্যাপ রাখেন। গ্যাপ রেখে এই একটা রেখা দিলে এটা ছোট, এই রেখাটা বড়। এরপর এই দুটো সংযুক্ত করে দিলেন এরকম, এই যে, ঠিক আছে, এই দুটা সংযুক্ত করে দিলেন। এখন যদি এই সাইড বেশি নিচে নেমে যায়, তাহলে আপনারা এই সাইডে একটু উঠাই দেবেন। এই সাইড যদি বেশি নিচে নেমে যায়, এই সাইড একটু এরকম সামান্য উঠাই দেবেন। তখন আর নিচে নামছে না, তখন সমান্তরাল হয়ে গেল। ঠিক আছে, এরকম সামান্য একটু উঠাই দেবেন। এই যে উঠাই দিলাম। তাহলে আমার চালা কিন্তু কমপ্লিট, ঘরের চালা কমপ্লিট। এরপরে কি করবেন? এই যে মাঝখান বরাবর দরজা দিয়ে দিলেন, এটা ঘরের দরজা। আর এখানে এরকম তিনটা এরকম ডট টাইপের দিয়ে দিলেন, এরকম ডট টাইপের, এটা হলো জানালা। ডট টাইপের দিতে পারেন, বা এরকম ছোট্ট ছোট্ট করে দিতে পারেন, এরকম পাশাপাশি। এটা হলো আপনার জানালা। আর এখান থেকে এরকম দুইটা রেখা দেবেন পাশাপাশি ছোট্ট ছোট্ট করে। তাহলে এটা চালের নিচের অংশ সহজে বোঝা যাবে, এটা চালের নিচের অংশ, সেটা সহজেই বোঝা যাবে। তাহলে এরকম আর একটা ঘর এখানে অঙ্কন করেন। এই যে টিপ দিলাম, টিপ থেকে এটা টানলাম, তারপর এখান থেকে যে টানলাম সমান্তরালে, এই যে। তাহলে আমার পাশাপাশি দুইটা ঘর হয়ে গেল। পাশাপাশি কয়টা ঘর হলো? দুইটা ঘর। এর তালা দেখা যাচ্ছে না, এর ওয়াল দেখা যাচ্ছে। এখান থেকে এদিকে চলে যান, It's 10:09 p.m. এখান থেকে ওইদিকে চলে যান। মানে এই রেখাটা সবচেয়ে ছোট, এই রেখাটা সবসময় বড়, আর এই রেখাগুলো এই রেখার চাইতে ছোট। মাঝখানের রেখাটা সবসময় কি হয়? বড়। আর এই রেখাগুলো চাইতে কি হয়? তুলনামূলক ভাবে ছোট। এখান থেকে এরকম দুইটা রেখা দিয়ে দিলেন এরকম কোনাকুনি, তাহলে এটা চালা সহজে বেড়ে যাবে। ঠিক আছে, এটা চালা এরকম, এটা সহজে আপনারা বুঝতে পারবেন। এই যে ঘরের চালার অংশটা এরকম করে দাগ করে দিবেন। এখানে মনে করেন যে জানালা আছে, এরকম ছোট ছোট তিনটে এরকম চৌকা করে আকৃতি ঘর, মানে বক্স করে দিবেন। আর মাঝখান দিয়ে এরকম করে এই যে রেখা দিয়ে দিবেন। এটা দরজা। এবার মনে করেন দুইটা একই কোয়ালিটির দিলেন, দুইটা একই কোয়ালিটির দিলেন, এবার এইটা একটু ভিন্ন কোয়ালিটির দিবেন।
এটা কি করবেন, একটু ভিন্ন কোয়ালিটি দেবেন। এখন ভিন্ন কোয়ালিটি কিভাবে দেবেন, এই চালাটা মনে করেন এই যে কোনা কোনে আসলো, এই যে এই এই চালাটা এই কোনা কোনে এসে এই এখান থেকে ওয়াল আসলো, এখান থেকে ওয়াল আসলো। তারপরে আমি শুধু সামনের অংশ দেখতে পাচ্ছি, আর বাকি অংশটা দেখতে পাচ্ছি না। এখান থেকে এরকম দুইটা ছোট বক্স করে দেবেন, এখানে এরকম দুটো বক্স করে দেবেন। তাহলে এটা একটা ঘর হয়ে গেল, এটা একটা কি হয়ে গেল, ঘর হয়ে গেল। তাহলে এই জায়গাটা ব্যালেন্স করার জন্য আমরা কি করতে পারি, এখানে তিন কোণ আকৃতি একটা চালা টাইপের দেখাতে পারি। তিন কোণ আকৃতি একটা কি দেখাতে পারি, চালা টাইপের। এই যে এটাই এই ঘরের পিছনে, এই জন্য এই অংশটা দেখা যাচ্ছে না ভালো। ঠিক আছে, এই অংশটা ভালো দেখাতে যায়, এইটুক দেখা যাচ্ছে। এটা ঘরের পিছনে বলে অল্প একটু দেখা যাচ্ছে। এবং এই জায়গাগুলো আপনার সব ভরাট করতে হবে, তাহলে জায়গা ফাঁকা রাখা যাবে না, জায়গা কি করতে হবে, আপনাকে ব্যালেন্স করা শিখতে হবে। তাহলে আমি এখানে মোটামুটি ঘর অঙ্কন করে এখানে কভার করে ফেললাম। এইবার দেখেন, এইবার যে জিনিসটা করবেন, তাহলে আমার আগে ল্যান্ড দেওয়া লাগবে, কি দেওয়া লাগবে, ল্যান্ড। তাহলে আপনি এখানে এই যে ল্যান্ড দিয়ে দেবেন, রেখার মাধ্যমে কিন্তু ল্যান্ড দিয়ে দেবেন, স্কেচ না কিন্তু, এই যে রেখার মাধ্যমে আপনি ল্যান্ড দিয়ে দিলেন। এবার এই সাইডে কি করে দেবেন, এই সাইডে আপনি এর পিছনে এরকম গাছ তুলে দেবেন, এরকম গাছের ডাল তুলে দেবেন, এরকম চিকন করে করে। এই যে গাছের ডাল দিলেন, এখানে একটা গাছ, এই যে উল্টা এরকম করে ছোট ছোট করে দিয়ে দেবেন। এই একটা গাছ হলো, ঠিক আছে, এই একটা গাছ হলো। আবার মনে করেন যে এই একটা গাছ, এটা শুকনো ডাল চলে গেছে, এরকম গাছের শুকনো ডাল চলে গেছে, মানে গাছের ডালটা শুকাই গেছে, এই তো মানে গাছটা মারা গেছে। এরকম থাক, মারা যখন গেছে এরকম থাক। আবার এখানে একটা গাছ দেন, এই যে এরকম করে দেন, দিয়ে এরকম করে বিস্তার করে দিয়ে এই যে, তাহলে দুইটা গাছ মোটামুটি পাশাপাশি হলো। এবং এখানে একটা ছোট্ট করে এরকম বৃত্ত দেবেন, দিয়ে এরকম পিছন দিয়ে রেখা টেনে দেবেন, দিয়ে এই এই দিয়ে এখান থেকে এরকম করে দেবেন, এই এটা মনে করেন যে এরকম হেঁটে যাচ্ছে আর কি। ঠিক আছে, মানে এই ফিগারটা ওই ঘরের দিকে হেঁটে যাচ্ছে, আর কিছু করার দরকার নেই। এবং এই জায়গাগুলোতে এরকম আপনি একটু ঘাসটা দিয়ে দেবেন। তার আগে যে জিনিসটা লক্ষ্য করবেন সেটা হলো যে আপনারা সাউন্ড অন করছেন কেন, এরপরে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা কি, যে এইসব জিনিসগুলো যেগুলো বাড়তি যেগুলো থাকবে সেগুলো একটু ফিনিশিং টাচ দিতে হবে মিশাই। এই যে দিলাম, তারপরে আমরা এখান থেকে কি গ্রাম্য, যেহেতু গ্রামের একটা পরিবেশ অঙ্কন করার চেষ্টা করছি, তাহলে আমরা একটা রাস্তা এ দিই, দাদা একটু ভাঙে যাও, একটা রাস্তা ডাক দে। দিয়ে দেই। এই যে রাস্তা দিয়ে দিলাম। তোরা তো ডাকিস নি। আচ্ছা, আপনারা কি ক্লাস করতে যুক্ত হন নাকি এমনি যুক্ত হইতে এটা যুক্ত হন, মানে আমার আপনাকে এত বলার পরে আপনারা কেন শোনেন না? এত কথা বলেন কেন? আপনারা এত কথা বলে ক্লাস করা যায়? মানে ক্লাসে যুক্ত হয়ে এখানে সবাই গ্রাজুয়েট, আপাতত প্রত্যেকটা স্টুডেন্টের একটু কমন সেন্স থাকা উচিত। এতবার বলছি তারপরে কানে যাচ্ছে না কেন? এই যে তাহলে আমরা এখানে কি করবো এখন, এই যে আমাদের রাস্তা দিয়ে এই জায়গাটা আমরা ব্যালেন্স করবো। এই যে রাস্তাটা এখান থেকে কি হয়, একটু মোটা টাইপের হয়, আর যত দূরে যাবে তত কি হবে, এই যে চিকন হয়ে যাবে। এই যে যত দূরে যাবে তত কি হয়ে যাবে, চিকন হয়ে যাবে। মনে করেন এদিকে চলে গেছে, ঠিক আছে, এখান থেকে একটা রাস্তা মনে করেন যে এই যে ভিতরের দিকে গেছে, এখান থেকে একটা রাস্তা, এই রাস্তাটা কি গেছে এরকম ভিতরের দিকে গেছে।
এই অংশ আর দেখা যাচ্ছে না চালার জন্য, ঠিক আছে, এদিকে দেখা যাচ্ছে সামান্য। এখানে গাছটা দিয়ে ব্যালেন্স করে দিবেন, এই জায়গায় কি করবেন, গাছ দিয়ে ব্যালেন্স করে দিবেন। তাহলে এই জায়গাটা ফাঁকা রাখতেও পারেন, আবার মনে করেন যে এরকম পাহাড় টাইপের দিয়ে একটু উঁচা ঢিবি টাইপের, এখানে এরকম উঁচা ঢিবি টাইপের দিয়ে এরকম সিম্পল রেখা দেবেন। এই যে এরকম উঁচা ঢিবি টাইপ দিয়ে এখানে একটু ঘর টাইপের, এই যে উপরে চালার উপরে ঘর ঘর টাইপের আছে, এরকম একটা চিহ্ন আপনি দেখা দিতে পারেন। যে এখানে উষা সাইডে ঘর আছে, এই চিহ্নটা দেখাতে পারেন, আবার না দেখাতেও পারেন। তাই সেজন্য কি করবেন, ঘর আগে অঙ্কন করে নেবেন। আর দূরের জিনিসের ঘরের চালা হয় বড়, আর ওয়ালগুলো হয় ছোট। ওয়ালগুলো হয় কি ছোট, এই যে ছোট ছোট করে রাখতে, চালা হবে কি বড়, দূরের জিনিসের চালা হয় কি বড়, এবং দূরের জিনিসের এটা ডার্ক হয়ে যায়। এইটা এটা অত স্পষ্ট দেখা যাবে না, সামান্য দেখা যাবে, ঠিক আছে। এখানে আর অত ইয়ে করা লাগবে না। এই যে এখানে এরকম শুধু রেখা দিয়ে দেবেন, ঠিক আছে, রেখা দিয়ে ছেড়ে দেবেন। এবার এর সাইড দিয়ে এরকম এরকম চিকন করে রেখা তুলে দেবেন, এর সাইড দিয়ে এরকম দুইটা রেখা তুলে দেবেন চিকন করে। ওর ফিট যখন ফিরাই নিয়ে আসবেন তখন একটু মোটা করে দেবেন, এবার পায়ে একটু রেখা দেবেন। এবার এখানে যে নিচের দিকে রেখা এরকম করে ঘন ঘন রেখা দেবেন নিচের দিকে, মাঝখানে হালকা একটু ফাঁকা রেখে উপরের দিকে ওই সেম ভাবে উল্টা রেখা দেবেন। তাহলে নিচের দিকে কি রেখা দেবেন, ঘন রেখা, উপরের দিকে দেবেন উল্টো রেখা। এই যে এখানে এই যে সোজাসুজি দিলেন, এই যে সোজাসুজি, আর উপরে গিয়ে এই জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে, আর মাঝখানটা একটু কি হবে, ফাঁকা হবে, মাঝখানটা হালকা একটু ফাঁকা হবে। তাহলে সেটা কি হয়ে যায়, তাল গাছ। সেটা আমার কি হয়ে গেল, তাল গাছ হয়ে গেল। এগুলো একটু উপরের দিকে ওঠানো, ঠিক আছে। এই জায়গাটা আমার ব্যালেন্স হয়ে গেল, এই জায়গাটা আমার কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। এবং আমি এখান থেকে এরকম 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 করে আমার বিষয়বস্তু শেষ করে দিতে পারি। এরগুলো এরকম রেখা দিলাম কয়েকটা, দেখুন। এবার এই জায়গায় একটা ফিগার দিতে পারি, যে ফিগারটা আমার এইদিকে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। এই ফিগারটা আমার কি হচ্ছে, এইদিকে হেঁটে যাচ্ছে, এই যে এগুলো তো এরকম স্পষ্ট করে দেখানো লাগবে না, সিম্পল ভাবে দেখালে হবে যে হেঁটে যাচ্ছে, এরকম ভাবে দেখালেই হবে শুধু। এই যে এখানে আর একটা ছোট বাচ্চা দিচ্ছেন, এরকম মনে করেন যে একটা মহিলা একটা বাচ্চা নিয়ে হেঁটে যাচ্ছে, এই যে এরকম একটা শুধু গাছ একটা চিহ্ন একটা দেখা দিলে হয়ে যাবে। তাহলে আমার কিন্তু গ্রামীণ দৃশ্যের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার এই জায়গাগুলো যে ফাঁকা আছে, এই জায়গাগুলো আপনারা কি দিতে পারেন, এটা রাস্তার সাইডে আপনারা এরকম বাঁশের বেড়া টাইপের দিতে পারেন, ঠিক আছে। এরকম রাস্তার সাইডে আপনারা কি দিতে পারেন, এরকম বাঁশের বেড়া টাইপের দিতে পারেন। এই যে এরকম বাঁশের বেড়া টাইপের দিলেন, আর এই যে এটা না, এইটা আপনি ইয়ে বানাই দেন, মাঝখানে যে রেখাটা যায় সেই রেখাটা বানাই দেন, ঠিক আছে। আর এই জায়গাটা আপনারা এরকম সাধারণ ভাবে রেখা টানবেন, এই যে এরকম সাধারণ ভাবে এরকম রেখা টেনে দেবেন গোড়ার থেকে, ঠিক আছে, এরকম রেখা টেনে দেবেন, এই যে এরকম রেখা টেনে দেবেন সাধারণ ভাবে। এখান থেকে একটা এরকম রেখা টেনে দেন, যেন ঘেরা আছে সেটা যেন বোঝা যায়। এই যে ঘেরা আছে, রাস্তাটা ঘেরা, এই সাইডে মনে করেন যে এই যে ফসলি জমি, এরকম রেখা টেনে দেন, তো বিস্তারিত দেখানোর দরকার নেই, ঠিক আছে। যত দূরে যাবে তত কি ছোট হবে, যত দূরে যাবে তো ছোট হয়ে যাবে। এই যে শুধু রেখা টেনে দেন, আর কিছু না। আর এই জায়গাটা আপনি এই পর্যন্ত একটু সামান্য দেখাই দেন, যে এখানে কিছু একটা আছে, এখানে কিছু একটা
আছে এই যে এর এই সাইডে আর দেখা যাচ্ছে না, স্কেচ করা যাবে না, সিম্পল এরকম রেখা দেখানো হয় এবং এই ফাঁকাতে ফাঁকাতে এরকম করে এখানে যে ঘাস টাস আছে এরকম শুধু রেখা কয়েকটা এরকম সোজা করে রেখা টেনে দেবেন। এই যে আর কিছু করা লাগবে না, শুধু এরকম কয়েকটা রেখা টেনে দিলে হবে। তাহলে তখন গ্রামীণ দৃশ্য হয়ে যাবে। সর্বশেষ যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা কি, যে এই ঘরের চালাটালা গুলো একটু ডার্ক করে দেবেন, যেটা নিচের দিকে বোঝা যাচ্ছে সেটা একটু বেশি ডার্ক করে দিলেন, এই যে অংশটা একটু ডার্ক করে দিলেন, এই যে তলার অংশটা একটু ডার্ক করে দিলেন, এই যে তলার অংশটা, এই যে তলার অংশটা, তাহলে এটা জাম করে ফুটে উঠবে। ঠিক আছে, জাম করে ফুটে উঠবে। এই যে তখন অটোমেটিকলি দেখতে ভালো লাগবে। ঠিক আছে, এইভাবে আপনারা গ্রামীণ দৃশ্য আঁকবেন। এই গ্রামীণ দৃশ্য এইভাবে এঁকে দিলে হবে। ঘর বাড়ি গাছপালা সবই হবে। কি পারা যাবে না? জি স্যার। চেষ্টা করলে হবে, সবই হবে। তাহলে এইভাবে আপনারা গ্রামীণ দৃশ্য অঙ্কন করবেন। স্যার এর আগে যেটা স্যার শিখছিলাম আমরা ওইটা আঁকাবো। আমাদের যে আগে শিখাইছিলেন ওইটা দিলে তো হবে। কেন হবে না? অবশ্যই হবে। আর এই মানুষ রাখাগুলো একটু দেখা দিন তো স্যার, একটু ভালো করে মানুষগুলো। এরকম একটা বৃত্ত দেবেন, এই বৃত্ত দেওয়ার পরে ভালো করে দেখেন, একটা বৃত্ত দেবেন, এই বৃত্তটা দেওয়ার পরে নিচ দিয়ে এরকম করে একটা রেখা দেবেন, দিয়ে এই যে একটা এরকম একটা রাউন্ড, এটা হলো আপনার বডি, আর এই জায়গা থেকে এটা হলো পায়ের অংশ। এবার মনে করেন যে পিছন ফিরে হেঁটে যাচ্ছে, তাহলে এইখান থেকে এরকম দুটো গোল টাইপের করে দেবেন এই, আর এখান থেকে এই যে হাতের অংশ, এই সম্পূর্ণ অংশটা দেখা যাবে না, এই যে হাতের অংশ, আর এখান থেকে এটা এরকম করতে হবে। এই যে হয়ে গেল, ফিগার হেঁটে যাচ্ছে, বেশি কিছু তো দেখানো লাগতেছে না। স্যার এই মানুষ আঁকাইতে গেলে শেষ সব। এরপরে মনে করেন যদি মহিলা আঁকাতে চান, এরকম একটা বৃত্ত দেবেন এরকম ছোট করে, এই যে এরপর এখান থেকে এই যে বডি, এই তারপরে এই যে মহিলাদের একটু এই অংশটা একটু মোটা হয়, অংশ একটু মোটা হয়, আর এখান থেকে এই যে শাড়ির ভাঁজ, এই ঠিক আছে, আর এখান থেকে যে চুলটা একটু দেখায় দেবেন এই, আর এখান থেকে আপনার মনে করেন যে কাত থেকে আমার তো এই ফিগারের এই বডিতে অত দেখানো লাগে না, জাস্ট আর আমাদের আগের ছবিটা দিলে হবে না? এই যে এই হেঁটে চলে যাচ্ছে। স্যার একটা ঘর আর একটু দেখাবেন প্লিজ। ঘরে এরকম তীর চিহ্ন দিয়ে নেবেন, এরকম এরকম কোনাকুনি তীর, এরকম কোনাকুনি তীর দেবেন, দিয়ে এটাকে সমান্তরাল করে একটা আয়তক্ষেত্র টাইপের তৈরি করবেন, এরকম আয়তক্ষেত্র টাইপের তৈরি করবেন। তৈরি করার পরে এই যে এটা সোজাসুজি রেখা দিলেন, দিয়ে এই যে বৃত্ত দিলেন। এবার এখান থেকে এই যে একদম কোনাকুনি দেবেন না, কোনা থেকে একটু ছাড়া, কোনা ছাড়া একটু দূরে একটা রেখা দেবেন, এই রেখাটা বড় হবে, আর এই রেখা দুইটা এই রেখা থেকে ছোট হবে, ওই রেখা থেকে এই রেখা দুইটা কি হবে, ছোট হবে। তাহলে ব্যালেন্স করে দিবেন, দিয়ে সেখান থেকে এটা দেবেন। এটা যদি দরজা হয় তাহলে এখানে এরকম ছোট্ট ছোট্ট করে জানালা দিয়ে দিবেন, তিনটা। খড়ের যে গাদা ঘরগুলো হয় না, এরকম, বুঝলেন? জি জি স্যার। স্যার। এই যে এইভাবে তাহলে আমরা গ্রামীণ দৃশ্য সহজে অঙ্কন করতে পারবো। এরপর আমরা চলে যাই স্যার পাটা একটু দেখা দেন, পাটা। পা। জি জি। আচ্ছা, একদম সহজ। এই যে বৃত্ত দিলেন,
এই বৃত্তের নিচ থেকে এই যে একটা বক্স অঙ্কন করে নিলেন, এই বক্সের থেকে এই ঘুরাই দেবেন শুধু। দেওয়ার পরে এই যে পাটা এরকম করে ঘুরাই দিচ্ছেন, এরকম। আর এখান থেকে এই যে হাতের কিছু অংশ দেখা যাচ্ছে, সম্পূর্ণ অংশ তো দেখা যাবে না, এই যে কিছু অংশ দেখা যাচ্ছে, আর এখান থেকে একটু এই, আর কিছু না। আর এখানে এরকম চুলের দিয়ে দিবেন, আর এখান থেকে একটু শাড়ির নকশা টকশা দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম শাড়ির নকশা দিয়ে দিবেন, না পারলে দেওয়ার দরকার নেই, না পারলে এরকম প্লেন রাখবেন, ঠিক আছে? যেহেতু এখানে ছোট ফিগার দেখাচ্ছে, তখন এরকম বিস্তারিত দেখাবো লাগবে না। এইটা একটু ছোট হয়, আর নিচেরটা একটু কি হয়, বড় হয়। এবার এখান থেকে এরকম গোল করে পা দিয়ে দেবেন, এখান থেকে গোল করে পা দিয়ে দেবেন, হয়ে গেল, সামনের দিকে হেঁটে যাচ্ছে। এই পাটা অত দেখা যায় না, এই পাটা একটু ভালো দেখা যাবে, এরকম গোল করে। এখান থেকে আমরা হাত দিয়ে দিলাম। স্যার চোখ মুখ ঠোঁট এসব দেওয়া লাগবে না? না, চোখ মুখ এটা পিছন থেকে। এই যে শুধু সাইড দেখাচ্ছে না। আপনি এই ফিগারটা দেখছেন, এই ফিগারটা কি বাস্তব মনে হচ্ছে না, রিয়েলিস্টিক ফিগার? স্যার পারবো স্যার, এরকম পারবো স্যার। এরকম করে ফিগার আনতে, এটা মনে হচ্ছে না যে একটা মহিলা হেঁটে চলে যাচ্ছে। আর এখানে যদি আমরা জি এখানে একটা ছোট্ট একটা বাচ্চা দিয়ে দেই, তাহলে কি একটা বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে চলো আমরা বাড়ি চলে যাই, এটাই। তাহলে সবাই এই গ্রামীণ দৃশ্যটা অঙ্কন করবেন সুন্দর করে, জি স্যার। ঠিক আছে? এটা আমি ছবি তুলে দেবো অবশ্যই। এরপর আমরা যে জিনিসটা অঙ্কন করবো, স্যার, আমি 3টে ছবিতে একটু প্রবলেম ফেস করছি স্যার। আগে যেটা করছি সেটা শেষ করি নাই। এরপরে আমরা অঙ্কন করবো নৌকা সহ নদীর দৃশ্য। নৌকা সহ কিসের দৃশ্য অঙ্কন করবো? নদীর দৃশ্য। গ্রামীণ দৃশ্য। এর জন্য আমরা প্রথমে কি করব, 6x6 একটা ঘর অঙ্কন করে নেব, 6x6 মাত্র একটা ঘর অঙ্কন করে নেব সুন্দর করে। পেন্সিল দিয়ে আর এবার কি দৃশ্য আঁকাচ্ছে? নৌকা সহ নদীর দৃশ্য, মানে নৌকা ও নদী একসাথে। এই যে 6x6 আমরা একটা বক্স অঙ্কন করে নিলাম এখানে সুন্দর করে, ঠিক আছে? 6x6 একটা বক্স অঙ্কন করে নিলাম। এবার আমরা কি করব, নৌকা সহ নদীর দৃশ্য অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে আমরা একটা নৌকা অঙ্কন করে নেব। এই যে আমরা এখানে একটা এরকম কাল্পনিক রেখা দিয়ে নেবো, দিয়ে এখানে কি করবো, এরকম চাঁদের মতো করে এরকম বাঁকা একটা রেখা দেবো, চাঁদের মতো বাঁকা করে এরকম হালকা বাঁকা করে একটা রেখা দেবো। এই যে চাঁদের মতো বাঁকা করে, এমনি সোজা করতে না, মানে হালকা ভাগ করে নিব স্যার রেখাটা ওই আগের ছবিটাতে। হ্যাঁ ভাগ করে নিতে পারেন। এখানেও সেম, এখানেও সেম। এখানে মনে করেন যে আপনি এই অংশটা আকাশ রাখবেন, এইগুলো আকাশ, আর এই অংশের মধ্যে আপনি সব ছবি আঁকবেন, এই অংশের মধ্যে, আর এইগুলো মাটি। তাহলে আমি এই কাল্পনিক রেখার মধ্যে এই যে এই নৌকা অঙ্কন করছি, অনেকগুলো কাগজ দিয়ে দিয়েছিলাম। এই রেখাগুলো পরে মিশাই দেবেন। এই যে এরপরে কি করবেন, এখান থেকে এই মাথাটা এরকম উঠাই দেবেন, এখান থেকে এই মাথাটা উঠাই দেবেন, একটু ডাবলিং করে এই দুটো মাথা একটু উঠাই দেবেন। যেহেতু দূরের জিনিস অত ভালো দেখা যায় না, ঠিক আছে? দূরের জিনিসের মাথা তো ভালো দেখা যায় না। তারপরে একটু স্যার নৌকার তলার ও দাগটা আবার একটু দেখুন স্যার।
চাঁদে এরকম হালকা হালকা চাঁদের মতো একটু বাঁকা করে দেবেন, তাছাড়া কিছু না। এরপরে এখান থেকে এরকম দুইটা করে রেখা দিয়ে দেবেন, এরকম কোনাকুনি বরাবর, এরকম কোনাকুনি বরাবর দুইটা করে রেখা দিয়ে দেবেন। দেওয়ার পরে এই যে মাঝখান বরাবরটা রেখা দেবেন, এখান থেকে দূরত্বটা কম থাকবে, কিন্তু দূরত্বটা কি থাকবে, স্যার উল্টোটা একটু দেখা দিয়েন তো স্যার। দূরত্বটা কি থাকবে, কম থাকবে। তাহলে এখান থেকে এই যুক্ত করে দিলেন, আর এখান থেকে এই যুক্ত করে দিলেন, তাহলে এটা নৌকার নিচের অংশ হয়ে গেল। এই যে নৌকার নিচের অংশ হয়ে গেল। এই সাইডটা একটু উঁচা থাকবে, এই সাইডটা কি থাকবে, একটু উঁচা থাকবে, কারণ আমরা এখানে একটা কি দেবো, ফিগার দেবো। ঠিক আছে, ফিগারটা এই সাইডে দিতে পারেন, আবার আপনারা এই সাইডে দিতে পারেন। তো যদি এই সাইডে হয় তাহলে এই সাইডটা নিচে থাকবে হালকা, আর এই সাইডটা কি হবে, উঁচা হবে, আর এই সাইডটা হালকা কি থাকবে, একটু নিচে থাকবে। কারণ যে সাইডে নৌকার পরে ফিগার বসে থাকে সেই সাইডটা কি হয়, একটু নিচু হয়। তো এখানে এরকম বৃত্ত দেবেন, একটা ছোট বৃত্ত দিয়ে এখান থেকে এই যে ঘোরাই দিলেন, দেওয়ার পরে এখান থেকে একটা বক্স অঙ্কন করলেন, এই যে একটা বক্স অঙ্কন করলেন, এখান থেকে এই যে এরকম ঘোরাই দেন ঠিক জাস্ট। আর এখান থেকে এই যে হাত গেল, এই যে চিকন করে দিবেন, দিয়ে এখান থেকে এই যে হাতে একটা এই যে পাল টাইপের ধরাই দিলেন, একটু লুঙ্গির অংশ, এই যে এরকম। এরপর আবার কি করতে হবে, এখান থেকে এই যে একটু ডার্ক রেখা দিতে হবে, ডার্ক রেখা, স্কেচ না কিন্তু এরকম ডার্ক রেখা দিয়ে, এটা যেমন পানির উপরে আছে এটা আমার বোঝা দিতে হবে। তাহলে এটা আমার নদীর পানি, এটা আমার নদীর পানি, দেখেন আমি ডার্ক রেখার মাধ্যমে কিন্তু নদীর পানি বোঝাই দিচ্ছি, এটা পানির উপরে আছে, এটা বোঝা দিচ্ছি রেখার মাধ্যমে। তা আপনারা এরকম রেখার মাধ্যমে বোঝাই দেবেন। তাহলে আমার এখানে নদীর পাড় দিয়ে দেই, এখান থেকে কি করব, এই যে নদীর পাড় দিয়ে দিলাম, নদীর পাড় দিয়ে এটা আঁকা বাঁকা করে নদীর পাড়টার গুলো একটু সুন্দর করে দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই সাইড গুলো দেখতে পাচ্ছি, তাহলে এই সাইডটা কি হবে, একটু ডাবলিং হবে, যেটা দেখতে পাবো সেটা কি হবে, একটু ডাবলিং হবে। এরকম সাইড গুলো একটু পাই দিয়ে একটা রেখা এরকম করে টেনে দিবেন, তো দেখতে ভালো লাগবে। তাহলে নদীর পাড় হয়ে গেল। এবার নদীর পাড়ে আপনারা কি করতে পারেন, যে ঘর অঙ্কন করা শিখেছেন ওই ঘরই অঙ্কন করবেন, দূরের তো এরকম চালা বড় করবেন, চালা বড় করে ওয়াল গুলো দেবেন ছোট ছোট, ওয়াল গুলো এরকম ছোট ছোট দেবেন, দূরের জিনিস অত স্পষ্ট দেখা যাচ্ছে না। এখানে এরকম ছোট ছোট দুইটা ইয়ে দিলেন, এখানে একটা দরজা দিয়ে দিলেন ভাই, এই যে ও দূরের ঘর অত ভালো দেখা যাচ্ছে না। তো এখানে আর একটা অঙ্কন করেন, ওই সেম কোয়ালিটির, চালাটা বড় হবে, ওয়াল গুলো কি হবে, ছোট হবে, ওয়াল গুলো ছোট হবে, তুলনামূলক ছোট হবে। এর দরজা এখানে দেন, আর এইদিকে জানালা দিয়ে দেন, এরকম। ঠিক আছে, তো দুটো ঘর হলো। তাহলে এই জায়গাটা ফাঁকা আছে, তাহলে এই জায়গাটা আপনি খড়ের গাদা দিয়ে দেন, এরকম এরকম করে খড়ের গাদা দিয়ে দেন, তাহলে ওটা খড়ের গাদা হয়ে গেল। ঠিক আছে, আর এই জায়গাটা আপনি এরকম কলা পাতা দিতে পারেন, এই যে কলার পাতা, মানে কলা গাছ আছে এখানে, এরকম একটা পাতা চিহ্ন দিতে পারেন। কলা পাতা কিভাবে দেবেন আর একটু দেখাই, এই যে এই রেখা দিলেন তো, এখান থেকে সোজাসুজি গিয়ে উপরে একটু ডার্ক করে দেবেন ভিতরে, এই যে এই যে এরকম করে দেবেন কলার পাতা, এই যে এরকম রেখা দিয়েছেন না, রেখা দেওয়ার পরে এখান থেকে মনে করেন যে যাচ্ছে, যাওয়ার পরে এই যে ভিতরে ঢুকলো, আবার একটু ডার্ক হয়ে আবার বাইরে আসলো, আবার ভিতরে ঢুকলো, আবার ডার্ক হয়ে বাইরে আসলো, এই যে এরকম চিকন হয়ে যাবে মাথাটা, তো এটা কলার পাতা হয়ে যাবে। কলার পাতা দেওয়া তো সহজ। এবং এর পিছন দিয়ে এই যে এর পিছন দিয়ে একটা ওই যে তাল গাছ দেওয়া শিখেছেন, তো এরকম দুইটা তাল গাছের একটু কাণ্ড টাইপের এখানে দেখা দেওয়ার চেষ্টা করবেন। ও উপর দিকে একটু চিকন হবে, এদিকে একটু গোড়ার দিকে একটু মোটা হবে, তো এই যে সেম ভাবে দিয়ে দেবেন।
এরকম সেম ভাবে দিয়ে দেবেন। আপনারা আরেকটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। আর এই কাল্পনিক রেখাটা কি করবেন, এরকম মিশাই দেবেন। কাল্পনিক রেখা তো রাখা যাবে না, আবার রাখতেও পারেন কাল্পনিক রেখা। এটা কাল্পনিক রেখা এরকম করে রেখে মনে করেন যে এই জায়গায় ওই যে দূরের যে দৃশ্যটা, এটা আপনি এরকম করে করে দিতে পারেন। এই যে দূরের যে দৃশ্যটা থাকে এরকম করে দিতে পারেন, এবং নিচ দিয়ে এরকম রেখা দিতে পারেন। কয়েকটা এরকম রেখা দিয়ে শেষ। এখান থেকে মনে করেন যে এরকম কয়েকটা ঘাস টাইপের, এখানে মনে করেন যে কাশফুল ফুটছে, তাহলে তখন তার এটা দেখা যাবে না। এরকম উঠাই দেবেন, এই যে কাশফুল ফুটেছে মনে করেন, তাহলে এখানে এরকম পাতা দিয়ে এখানে একটা কাশফুল দেখা যাবে, ছোট কাশফুল, ঠিক আছে, ছোট একটা কাশফুল দেখাই দেবে। আর এখান থেকে তো হয়ে গেল, এখানে আর কোনো কিছু করা লাগবে না। এখানে কয়েকটা রেখা দিয়ে দেন, এখানে সামান্য কয়েকটা রেখা দিয়ে দেবেন, এবং এখানে চাইলে আপনি গাছের পাতাটা দেখাতে পারেন, অত দেখানোর দরকার নেই, বেশি দেখাতে গেলে আবার ঝামেলা, ঠিক আছে। বেশি দেখাতে গেলে ঝামেলা, মানে ব্যালেন্স করতে পারবেন না। এই যে এখানে সামান্য কয়েকটা রেখা দিয়ে দেবেন এরকম, এবং এই জায়গাটা একটা নৌকা দিয়ে দেবেন। এই জায়গাটা মনে করেন যে খালি একটা নৌকা বাঁধা আছে, এই নৌকাটা কিভাবে দেবেন, এই যে এরকম একটা রেখা দিলেন, ঠিক আছে। এরকম একটা একটু হালকা বাঁকা একটা রেখা দিলেন, দেওয়ার পরে এই দুই মাথা সংযুক্ত করে দিলেন। এখান থেকে এই দুই মাথা সংযুক্ত করে দিয়ে এই যে পাশাপাশি করে দুইটা করে রেখা দেবেন। পাশাপাশি করে দুইটা করে রেখা দেওয়ার পরে এই যে নিচ বরাবর এখান থেকে সামান্য আসবে, এখান থেকে সামান্য আসবে, দিয়ে এই দুই মাথা একটু উঁচা করে দেবেন। এই দুই মাথা একটু উঁচা করে দিলেই দেখেন যে এটা দূরের নৌকা স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং এই নিচেরটা একটু ডার্ক করে দিয়ে এখানে একটু এরকম কয়েকটা রেখা দেবেন এই লেভেল বরাবর, দিয়ে এখানে একটা খোঁটা পুঁতে দেবেন। এই যে এখানে একটা ফোঁটা করে দেবেন, এখানে একটু ঢেউ 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 একটু পানির চিহ্ন মতো একটা রেখা দিয়ে দেবেন। যে নৌকা বাঁধা আছে, নৌকা বাঁধা আছে, এই যে। এরপর এখানে একটু পানির চিহ্ন দিয়ে দেন। এই যে এইগুলো সব পানি, তাই নৌকা সহ নদীর দৃশ্য হয়ে গেল। নৌকা সহ নদীর দৃশ্য কত সহজে হয়ে গেল দেখেন। জি স্যার, খুব সুন্দর লাগছে। এইভাবে আপনি শেষ করবেন, বেশি কিছু করার দরকার নেই। আবার চাইলে এইটা একটু মাটি দেখা দিতে পারেন, এটা এইটুক স্যার সামনে সব পানি। সামনে পানি না দেয় এইটুক মাটি দেখা দিতে পারেন, ঠিক আছে। মাটি দেখায় মনে করেন যে এখানে একটা ফিগার হেঁটে যাচ্ছে, এরকম একটা ভঙ্গিমা আপনি এরকম এখান থেকে এরকম দেখা দিতে পারেন। এই যে একটা ফিগার হেঁটে যাচ্ছে, এই যে একটা ভঙ্গিমা আপনি আতিয়ার কে আতিয়ার বিপুল মিয়া আর অফ হচ্ছে হলো 2269, এগুলো আপনারা অফ করেন ভাই? এরকম একটা ফিগার এখানে দেখা দিতে পারবেন আপনারা। ওই যে ফিগার শিখেছেন ওই ফিগার এরকম করে আপনি দেখা দিতে পারবেন। এবং এর আশেপাশে ওই যে কাশফুল অঙ্কন করা শিখছেন না, এই কাশফুলটা দিলেই মনে করেন এটা শরৎকালের দৃশ্য হয়ে যাচ্ছে। কাশফুলটা দিলে এটা মনে করেন যে একটা শরৎকালের দৃশ্য হয়ে যাচ্ছে। এই কাশফুলগুলো একটু চিকন চিকন করে লম্বা টাইপের করে দেবেন, এই তো। আর ওই ফিগারটা যাচ্ছে কোথায়? এইদিকে হেঁটে যাচ্ছে, এই যে নদীর ধার দিয়ে, এইদিকে মনে করেন যে স্যার আকাশে কিছু পাখি দেখা দেয়া যায় না? এখানে আপনি আকাশ এখানে নদীর ঘাট তৈরি করে দিতে পারেন, ঠিক আছে। এখানে এরকম নদীর ঘাট টাইপের দিতে পারেন। এই যে নদীর ঘাটে যাচ্ছে, ঠিক আছে। তাইলে তাইলে ঠিক আছে। এই যে এরকম নদীর ঘাট তৈরি করে। স্যার নদীর ঘাটটা যদি না দিতাম তাহলে কি ভুল হইতো ছবিটা? না,
কিন্তু যত ফোটায় তুলতে পারবেন তত ভালো হবে। আমাকে বেশি কি সময় লাগছে না ফোটাতে, কম সময় লাগছে তো। স্যার আর নৌকাটা পাল মানে দিয়ে দেন, সুই দিয়ে দেন, তাহলে পাল তোলা দৃশ্য একসাথে হয়ে যাবে। এই জিনিসে আঁকবেন, একে তখন পাল দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এটা হলো আপনার নৌকা সহ নদীর দৃশ্য, নৌকা সহ নদীর দৃশ্য। এবার ওই লাস্টে গিয়ে কি করবেন, এই জায়গাগুলো একটু ডার্ক করে দেবেন। স্যার এই জায়গাগুলো একটু কি এই করবেন, নৌকাটা একটু দেখাবেন? একটু ডার্ক করে দেবেন, এই চালাটাই। এই দেখতেছে না, নৌকাটা হলো এরকম, এই যে এরকম হালকা বাঁকা একটা রেখা, মানে আপনি সোজা রেখা টানবেন কিন্তু হালকা একটু বাঁকা করে দেবেন, হালকা একটু বাঁকা দেওয়ার পরে এই যে এই মাথা থেকে সোজা শুধু রেখা নিয়ে যাবেন এই মাথা পর্যন্ত। এখান থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একদম সোজা রেখা টানবেন। টানার পরে যে গ্যাপটা হবে না, ওই গ্যাপের এরকম দুইটা করে রেখা দেবেন, হালকা কোনাকুনি করে, হালকা এরকম কোনাকুনি করে দেওয়ার পরে এই যে মাথাটা একটু উঠাই দেবেন উপরে, আর এখান থেকে মাথাটা একটু হালকা উপরে উঠে দেবেন। আর যে সাইডে ফিগার দেবেন সেই মাথাটা হালকা একটু নিচু রাখবেন, ঠিক আছে? আর এর নিচ দিয়ে একটা রেখা দেবেন, দিয়ে এখান থেকে টেনে দিলেন, আর এখান থেকে টেনে দিলেন। এইবার আপনার কাজ কি, এই যে এই বরাবর এখানটা না কিন্তু এইবার এই যে এই বরাবর এখানে রেখা দেওয়া, আর এদিক থেকে এই বরাবর রেখা দেওয়া দিলে এই যে এখান থেকে একটু বিস্তার করে দেন, তাহলে পানির রেখাটা হয়ে গেল। আর এখানে যদি এরকম বৃত্ত আকার একটা একে এখান থেকে এরকম রাউন্ড করে দিলাম, দিয়ে এখান থেকে এই আসলো, এই যে বসা গেল, এই রেখা দিয়ে বসা দিলাম। এখান থেকে এসে এই যে হাতের অংশ, মনে করেন যে চিকন করে হাতে দেওয়া আছে, এই যে সুন্দর হয়েছে না? এই যে এইভাবে আপনি অঙ্কন করে দিতে পারবেন। এই যে নৌকা এইভাবে অঙ্কন করতে হয়। তাহলে আমার কি হয়ে গেল, এখানে আপনার একসাথে কয়টা জিনিস হলো, গ্রামীণ দৃশ্য হয়ে গেল, এটাও গ্রামীণ দৃশ্য হবে, আবার নদীমাতৃক বাংলাদেশ। বাংলাদেশ হবে, আবার নৌকা সহ নদীর দৃশ্য হবে। এবার যদি পাল তোলা নৌকা বলে, তাহলে এই জিনিসটাই আমি ছবি তুলে নিচ্ছি, ছবি ওঠানোর পরে আপনার পালটা দিয়ে দেবো, তাহলে আমার এক ছবিতে সব হয়ে যাচ্ছে। আমার এক ছবিতে আমার সব হয়ে যাচ্ছে। দেখেন আমি ছবি তুলে নিতে, আমার পালটা দিয়ে দেবো, যেভাবে আছে ওইভাবেই থাকবে। জাস্ট এই যে এই জায়গা থেকে আমরা কি করবো, এই যে উঠাবো, এই যে এইটা ঘুরে, মানে এই ফিগারের উপর পর্যন্ত যাবে, ফিগারের উপর পর্যন্ত এখান থেকে ঘুরে শুধু এই সাইডে নিয়ে আসবে, এই জায়গা থেকে ঘুরে এই সাইডে নিয়ে আসবে, আর কিছু না। মানে নৌকার ওই সাইডে রেখা থেকে শুরু করে এই সাইডে ঘোরায় এনে এই সাইডে রেখার সাথে মিশে দেবে। মানে নৌকার এই সাইডে রেখার সাথে এখান থেকে তুলে নিয়ে এই সাইডে রেখার সাথে আমি লাগাই দিব, দিয়ে এখান থেকে এটা ছাউনিটা এরকম হবে। এই যে ছাউনিটা একটু লম্বা টাইপের হয়, এই যে ছাউনিটা একটু লম্বা টাইপের হয়। এই তো যখন একটা ছাউনি থাকবে তখন কিন্তু এই অংশ আর দেখা যাবে না, এই অংশ তখন আর দেখা যাবে না, আর এই অংশটা একটু বাড়তি হবে। এই যে এই অংশটা একটু কি হবে, এরকম বাড়তি হবে, প্লাস উপরের দিকে থাকবে, কারণ এই অংশ বসে আছে, তাহলে এই যে অংশ বসে থাকে সেই অংশটা একটু নিচের দিকে থাকে, সেই অংশটা একটু নিচের দিকে থাকে, এটা একটু মাথায় রাখবেন। এই যে তখন ওই মাথা অটোমেটিকলি উঁচু হয়ে গেল। এরপর আমরা কি করব, যে এই জায়গা থেকে তখন এইসব অংশগুলো আর দেখা যাবে না, এসব অংশগুলো দেখা যাবে না, তখন মিশাই দেবেন, এখান থেকে এই যে একটা বাঁশ দিয়ে দেবেন, এখান থেকে একটা বাঁশ দিয়ে দেবেন, ঠিক আছে? এই ঘরের কিছু অংশ দেখা যাবে, সম্পূর্ণ অংশ দেখা যাবে না, কিছু অংশ দেখা যাবে, এই যে বাঁশ, পালের বাঁশ,
এরপর এখান থেকে এটা এরকম যায়, এই যে এই গেল। তখন এই ঘরে সামান্য সামান্য অংশ দেখা যাবে, বাকি অংশ দেখা যাবে না। এই যে গেল। এবার এই দিক থেকে এরকম বাঁকা হয়, এই দিক থেকে কি হবে, এরকম বাঁকা হবে। আর এই দিক থেকে এরকম বাঁকা, এই দিক থেকে খোঁজর হয়, আর এই দিক থেকে ফোলা হয়, এসে এখান থেকে এরকম রাউন্ড মতো হয়। এই যে দড়ি টাইপ, এই যে দড়ি টাইপের, ঠিক আছে, এটা দড়ি টাইপের। এই যে ঘরের চালাটা দেখা যাচ্ছে হালকা, এই যে এখান থেকে একটা এরকম সোজাসুজি রেখা যায়, একটু বাঁশ মতন বাঁধা থাকে, বাঁশ মতন বাঁধা থাকে। তো পাল এইভাবে দিয়ে দিলে পাল হয়ে যাবে। এখানে ঘরের চালার কিছু অংশ দেখা যাচ্ছে, সম্পূর্ণ অংশ দেখা না যায়, ঠিক আছে। আর এই রেখাটা তখন আর ওইভাবে দেখা যায় না, এই রেখাটা তখন আর ওইভাবে দেখা যাবে না, এই নেই। এইভাবে আপনার পাল দিতে হয়। এবার এইগুলো একটু এরকম বাঁকা বাঁকা করে দেন, সামনে গুলো একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করেন। এরকম করে দেন, দিলেই হয়ে যাবে। তাহলে পাল তোলা নৌকা হয়ে গেল, পাল তোলা নৌকা সহজেই হয়ে গেল। আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছেন। আমরা পাল তোলা নৌকাটা আর একবার আপনাদের দেখাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। পাল তোলা নৌকাটা একটু এখানে অন্যভাবে দেখাই। মনে করেন যে এরকম একটা ওই যে রেখা দিয়ে নিলেন, না এখানে তো আসবে না, এই সাইডে দেখাই। দেখা যায় না স্যার। এই যে মনে করেন এই যে রেখাটা দেয়, এই যে একটু বড় করে দেখাচ্ছে, এই যে হালকা বাঁকা করে, তাহলে আমার ফিগারে এই সাইডে দেবো, তাহলে আমি এই সাইডটা কি রাখবো, একটু উঁচা রাখবো। সেটা আপনি পরে উঁচা রাখতে পারেন, এখন রাখার দরকার নেই। এখন এমনি ওই সিম্পল ভাবে হালকা একটু বাঁকা করে রেখা দিলেন, দিয়ে এই যে সোজা রেখাটা আনলেন, হালকা বাঁকা রেখা দিয়ে এই সোজাসুজি সোজা রেখাটা আনলেন। এবার এখান থেকে দুইটা রেখা, ওই যে পাল দিবেন তো, এই পাল দেওয়ার জন্য কি করবেন, যে এখান থেকে হালকা এরকম কোনাকুনি, হালকা এরকম কোনাকুনি, বেশি বড় না, এরকম হালকা দিয়ে এরকম কোনাকুনি দিয়ে এই গেল, এই এরকম দিয়ে আপনি কি করবেন, এরকম এরকম এরকম, এই যে এটা হলো আপনার ছাউনি, এটা হলো পাল ছাউনি। না দিলে প্রবলেম হবে? যদি পাল তোলা নৌকা আসে তখন দিতে হবে। এই যে ও আচ্ছা। এখান থেকে এরকম বাঁকা বাঁকা করে দুটা রেখা দেবেন, দিয়ে এই মাথায় যেহেতু মানুষ বসছে না, এই মাথাটা একটু উঁচা বেশি হবে, আমাদের একটু উঁচা কি হবে, একটু তুলনামূলক ভাবে বেশি হবে। আর এই মাথাটা তুলনামূলক ভাবে উঁচাটা একটু কম হবে। এরপর এই সোজাসুজি এর বেশি নিচে না, সামান্য নিচে, এই মাথার থেকে এই দেবেন, আর এই মাথার থেকে এই দেবেন, সামান্য নিচে, ঠিক আছে। সামান্য নিচে দিয়েই মনে করেন যে এই যে ট্রেন দেবেন, এই এখান থেকে যে পানির অংশ, এখান থেকে পানির অংশ, এই যে পানির অংশ দিতে। এরপর এখানে একটা বৃত্ত দিলাম, দিয়ে এরকম পূজা টাইপের করে এই যে ঘোরা দিলাম, এখান থেকে এই যে ঘোরা দিলাম, এই যে এই যে হাতল ধরে বসে আছে মনে করেন যে এই। এরপরে কি, এই জায়গা থেকে আপনি কি করবেন, এই যে একটা রেখা দিলেন এরকম, এই যে একটা রেখা দিলেন, দেওয়ার পরে একটু মোটা করে দেবেন, ঠিক আছে, একটু। এই যে এটা বাঁশ, এটা কি বাঁশ, তো এটা এরকম ডাউন করে দেন, আর এটা এরকম রাউন্ড করে দেন, আর এখান থেকে এরকম, মানে উপর দিক থেকে এরকম, নিচের দিক থেকে এরকম, উপর দিক থেকে এরকম, নিচের দিক থেকে এরকম, এ সাইড দিয়ে এরকম, এ সাইড দিয়ে এরকম, ঠিক আছে। এবার এই বাঁশটা একটু বাড়তি করে দেন, আর এখান থেকে এরকম বাঁশের অংশটা একটু দেখাই দেন জাস্ট, দিয়ে এই মাঝখানের রেখাটা মেশাই দিবেন, মাঝখানের রেখাটা মেশাই দিয়ে এরকম হালকা এরকম রেখা দিয়ে দেবেন, হালকা দু একটা এরকম রেখা দিয়ে দেবেন, তো দেখবেন যে পাল তোলা নৌকা হয়ে গেল। এরকম করে সহজে পাল তোলা নৌকা অঙ্কন করতে পারবেন।
আপনারা, ঠিক আছে? এরকম সহজে আপনারা পাঁচজন অঙ্কন করতে পারবেন। আমি তো একদম সিম্পল ভাবে দেখালাম, এর থেকে সিম্পল হয় না। স্যার এই চিত্রগুলো কি রং করতে হবে? না না, রং না, শুধু মাইকে দিলে কত পাওয়া যাবে স্যার? শুধু লাইন ড্রয়িং। আমি তো রং করছি নাকি, একটা তো রং করিনি, শুধু লাইন ড্রয়িং করছি। এগুলো ড্রয়িং, এগুলো রং করতে হবে না, রং করবেন আপনি নকশাগুলো, আমি 20 মার্কের যেগুলো। লাইন ড্রয়িং করছি, একটাও রং করিনি। স্যার আমাদের জানা মতে তো রং কোনো কিছু করতে হবে না, রঙের তো কোনো কিছু আসবে না সম্ভবত। না, এই যে এইভাবেই আপনি পাল তুলে অঙ্কন করে দিবেন, বেশি কিছু করার দরকার নেই। কেউ যদি আবার চাই যে এরপর স্যার আমি আর একটা ছোট্ট করে এরকম পাল দিয়ে দেবো, এরপর আমি আর একটা ছোট্ট করে এরকম পাল দিয়ে দেবো, এরকম যদি কেউ চাই দিতে পারে, সমস্যা নেই। এই একই বাস এরকম করে উঠে যাবেন। এই বাসটাই মনে করেন যে এরকম। ডাবল পাল থাকলে তো তাই বলতে হবে। এই পালটা দেবেন কি, এই সাইডটা এরকম বাঁকা, এখান থেকে এই, এখান থেকে এই, এখান থেকে এই যে ট্যাবলেট মতো হয়ে যায়, এটা একটু ফুলবে আর এটা একটু ভেতরে ঢুকবে, আবার এইটা এরকম রাউন্ড হবে। এই যে এখান থেকে মনে করেন যে ওই তালা, পালের তালা, এই যে ঘরের তালার মতন। স্যার কোনো চিত্রে রং করা লাগবে না? আরে বারবারই বলতেছি, লাইন ড্রয়িং মানে কি, লাইন ড্রয়িং মানে শুধু লাইন ড্রয়িং করতে হবে, আর শুধুমাত্র নকশায় আপনি স্কেচ করবেন, নকশায় শুধু স্কেচ করবেন আর সব জায়গায় লাইন ড্রয়িং করবেন। আপনি ক্লাস করেন না? আপনি ক্লাস করেন না ঠিক মতন? স্যার হ্যাঁ নতুন ক্লাস, মনে হয়। কিন্তু আমি অষ্টম ব্যাচে তো, তারপরে এগুলো বুঝতে পারছি, কিন্তু এই রঙের ব্যবহার কোথায় হবে সেগুলো শুনে নিচ্ছিলাম। আমি তো প্রত্যেকটা ক্লাসে বলে দিচ্ছি যে লাইন ড্রয়িং মানে শুধু লাইন ড্রয়িং, লাইন ড্রয়িং মানে শুধু লাইন ড্রয়িং, এর সাথে আর কোনো কিছু হবে না, এর সাথে আর কোনো কিছু আসবে না। লাইন ড্রয়িং মানে শুধু এরকম লাইন ড্রয়িং যাবে, আপনার স্কেচ করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। আর শুধুমাত্র নকশা আপনি স্কেচ করবেন। যাই হোক, এই সিস্টেমে অঙ্কন করবেন, তাহলে হবে। আমি তো সিস্টেম করে দেখা গেলাম। তাহলে আমি ছবিটা নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিই। স্যার এটির ভিডিও ক্লাস দেবেন না? অবশ্যই করে দেবেন। আরে ফোনের কথা বলতে নেই, ফোনের কথা বললে যে শব্দ হচ্ছে দেখছেন, এই শব্দ রেকর্ডিং এ থাকে ভাই, তখন ওই ক্লাস বুঝতে পারবেন না। জি স্যার। এগুলো কমন সেন্সের বিষয়, কমন সেন্স না থাকলে হবে না। এই যে আর ওই যে আকাশে পাখি দিতে চাচ্ছিলেন না, আকাশে পাখি দিতে চাইলে কি করবেন জানেন? মনে করেন যে এরকম শুধু ঘুরাই দেবেন, দিয়ে এখান থেকে এরকম, এখান থেকে এরকম, শুধু ঘুরাই দেবেন, বাস ঘুরাই দিয়ে। স্যার একটু বড় করে দেখান, বোঝা যাচ্ছে না। এই পাখিগুলো ছোট করেই দেখাতে হবে, বড় করে দেখানোর দরকার নেই। না, আপনি এরকম এক জায়গায় একটু বড় করে দেখান। বড় করে দেখাচ্ছি আপনাদের জানার জন্য। এরকম করে আগে পিছে করে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে। আগে পিছে করে দিলেই মনে করেন যে পাখি হয়ে যাবে। এটা উপর দিয়ে যাচ্ছে আর এটা নিচ দিয়ে যাচ্ছে, এরকম। এটা নিচ দিয়ে যাচ্ছে। এখন কথা হলো, এটা কিরকম করে দিচ্ছি, যে এই যে বাঁকা রেখা দিচ্ছি, এরকম বাঁকা রেখা দিয়ে, ভালো করে দেখেন, এরকম বাঁকা রেখা দিয়ে এই মাঝখান দিয়ে এরকম করে দিচ্ছি। এই যে
এরকম এরকম করে দিচ্ছি, বেশি করছি না। এই যে এটা একটু পাকা টাইপের করে দিচ্ছি, একটু পালক টাইপের এই যে এরকম, একদম সহজ। এরকম করে দিতে পারেন। ঠিক আছে, এরকম দিয়ে এখানে একটা পাকা টাইপের দিয়ে এরকম করে দিতে পারেন। সব থেকে সহজ হয় কি, যে এরকম করে কমা টাইপের দেবেন আর একটা কমা টাইপের দেবেন, এরকম কমা টাইপ দেবেন আর একটু কমা টাইপ দেবেন, মাঝখানে রেখে একটু ডার্ক করে দেবেন, একটু ঝিঝিমিঝি করে দেবেন, এই যে এরকম। তাহলে অটোমেটিকলি পাখি হয়ে যাবে। আর না চাইলে পাখি দেওয়ার দরকার নেই, যে না পারেন পাখি দেওয়ার দরকার নেই। তাহলে আপনি কয়টা দৃশ্য হলো? প্রিয় ঋতু কাশফুল দিয়ে দিলাম, প্রিয় ঋতু কাশফুল দিয়ে দিলাম। তাহলে শরৎকালের দৃশ্য, আমার প্রিয় ঋতুর দৃশ্য হলো শরৎকাল। ঠিক আছে, যে কাশফুল দিয়ে আমি এটাকে শরৎকাল বোঝাই দিলাম। এখানে আমি একটা কাশফুল দেখাতে পারি। এরকম করে কাশফুল দিয়ে দিলাম, দিয়ে আমি শরৎকালের দৃশ্যটা অঙ্কন করে দিলাম। ঠিক আছে, আমার শরৎকালের দৃশ্যটা complete। শরৎকালের দৃশ্য কাশফুল একটু বেশি করে দিতে হবে, এটাই। হ্যাঁ, এটা কাশফুলটা একটু বেশি করে, কম দিলে সমস্যা নেই, কাশফুল থাকলেই হবে, কম দিলে স্যার ওই ফসলের কাশফুলটা মনে হচ্ছে নদীর ভিতরে স্যার, ওই পালের জন্য আর কি। এটা জি। তাহলে এখান থেকে কয়েকটা রেখা দিয়ে দেবেন, এরকম কয়েকটা রেখা দিয়ে দেবেন, তাহলে নদীর পাড়ে হয়ে যাবে। আর এটা একটু ডার্ক করে দেবেন হালকা, এরকম। তখন আর নদীর ভেতরে হবে না, সাইডই হবে। ঠিক আছে, আর আমি তোমাদের বলেছি যে এই রেখাগুলো এরকম ডাবলিং করে দেবেন, তাহলে এটা তো নদীর পাড়, এটা সহজে বোঝা যাবে। এই রেখাগুলো স্যার এই ছাড়া প্রিয় সুন্দর লাগে, আমরা দেখলে কিরকম জানি হয়। এইগুলো একটু আঁকা বাঁকা টাইপের করে দেবেন, একরকম না দিয়ে, তাই হবে। স্যার এই প্রিয় ঋতুর একটি চিত্র অঙ্কন করো, এটা দিলে হবে? জি, প্রিয় ঋতুর একটি চিত্র অঙ্কন করো, এইটা হবে দিলেও হবে? হবে। হ্যাঁ, সেটাই তো আমি শেখালাম, সেটাই তো শেখালাম। স্যার একসাথে তো 3টা ছবি অঙ্কন করা শেখালাম আজকে। স্যার এভাবে আসে যে তোমার প্রিয়োরিটি অঙ্কন করো, তখন তো আমরা এটা আঁকলাম, তখন কি আমাদের হ্যাঁ, পারবেন। পরে লিখতে হবে যে আমার প্রিয় ঋতু শরৎকাল, এরকম কিছু লিখে নিতে হবে? লিখে দিতে পারেন, সমস্যা নেই তো। তারপর নিচে শরৎকালের একটি দৃশ্য অঙ্কন করা হলো। না, এরকম লিখবেন চিত্র শরৎকাল, নিচে এরকম লিখবেন, আমি বলেছি। এই দেখেন এরকম লিখবেন, এই যে এরকম চিত্র শরৎকাল, এই যে শেষ। তারপরে যদি মনে করেন যে এটা আপনার অন্য একটা কিছু আছে, চিত্র মানে প্রশ্ন যেটা দেওয়া থাকবে, নৌকা সহ নদীর দৃশ্য, নৌকা সহ নদীর দৃশ্য, মানে প্রশ্ন যেভাবে থাকবে সেরকম, এরকম লিখে দেবেন। স্যার আর একটা প্রশ্ন ছিল। পাঁচতলা নৌকা আহ, সহ নদীর দৃশ্য। প্রশ্নে তো স্যার দেওয়াই আছে, ওইটা না লিখলেও তো সমস্যা নাই। হ্যাঁ, না লিখলেও সমস্যা নেই। শেষ দাগ নম্বর দেবো 2 নম্বর প্রশ্নের উত্তর, এবার হ্যাঁ, লিখে রাখবো, এখানে সমস্যা এরকম দেবেন 2 দাগ, যদি অথবা লেখেন অথবা, আর যদি মনে করেন যে সরাসরি লিখলে সরাসরি, যদি অথবা লেখেন তাহলে এখানে অথবা লিখতে হবে, 2 দাগ দিয়ে অথবা এরকম লিখে তারপর ছবি অঙ্কন করবেন। আর নিচে চিত্র শরৎকাল, নিচে চিত্র জ্যেষ্ঠা। এবার মনে করেন যদি আপনার এটা যদি গ্রীষ্মকাল বোঝাই, গ্রীষ্মকাল যদি আপনি দেখাতে চান, তাহলে এর আগে যে ছবিটা অঙ্কন করেছিলাম, এর আগে জি এই ছবিটা আপনি কি করে দেবেন, এটার গায়ে কাঁঠাল ধরাই দেবেন। এটার গায়ে কি করবেন, মনে করেন যে এখানে একটা সামনে একটা গাছ দেবেন, ওই জায়গায় গাছ দেবেন, মনে করেন এই গাছটা দিলেন এইভাবে,
ঠিক আছে, এরকম ভাবে দিলেন, এর গায়ে এরকম করে এই যে এরকম কাঁঠাল টাইপ একটু ধরাই দিলেন। ঠিক আছে, এরকম এরকম বোটা ধরাই দিয়ে এই যে এরকম করে চারি গায়ে এরকম ফোঁটা 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 দিয়ে কাঁঠাল টাইপই ধরাই দিলেন। কি কাঁঠাল দিতে কঠিন নাকি? কাঁঠাল তো সহজ। এর থেকে সহজ কাঁঠাল হয়? এরকম গায়ে শুধু এরকম ঘিজিমিজি ঘিজিমিজি করে দিলে হয়ে গেছে। কি কাঁঠাল সহজ না? এখান থেকে একটা আসলে এরকম করে দিয়ে এই যে কাঁঠালের পাতা এরকম হয়, এরকম গোল গোল হয় না কাঁঠালের পাতা এরকম? এই যে ক্যারেক্টার গুলো একটু চেঞ্জ করে দিতে হবে, বা দূরের তো এরকম করে দিতে পারেন। এই যে নিচের দিকে একটু পাতা দিয়ে এরকম করে দিতে পারেন। একটি কাঁঠালের পাতার একটু ক্যারেক্টারটা একটু দেখা দিতে পারেন। কাঁঠালের পাতা কিরকম? এরকম এই এরকম না কাঁঠালের পাতা? এরকম কাঁঠালের পাতা এরকম দেখাই দেবেন। এটা এরকম সুন্দর করে ছোট করে দেখালে এরকম আসে। কাঁঠালের পাতা দেখালেন, তারপরে মনে করেন যে এরকম দিয়ে আম গাছ দেখাই দিলেন। আমের মনে করেন যে এরকম ঝুলছে আম, থোকা থোকা আম ঝুলছে। ঠিক আছে, এরকম থোকা থোকা আম ঝুলছে, তাহলে আপনার কি হয়ে যাচ্ছে সেটা? সেটা আপনার হয়ে যাচ্ছে এই যে গ্রীষ্মকাল। হ্যাঁ, গ্রীষ্মকাল হয়ে যাচ্ছে, মানে আপনার জ্যৈষ্ঠ মাসের যে চিহ্নটা ওরকম। তাহলে যদি বর্ষাকাল হয়, তাহলে এই যে ফিগারটা দেখছেন না, এই ফিগারের উপরে শুধু এই ফিগারের উপরে কি করবেন জানেন? ওই ফিগারের উপরে এই যে এরকম গোল করে দেবেন, দিয়ে এখানে একটা রেখা দিলেন আর এখানে একটা রেখা দিলেন, দেওয়ার পরে এখান থেকে রাউন্ড করে দিলেন, এরকম রাউন্ড করে দিলেন এরকম। ঠিক আছে, এই একটা দেবেন, এরকম রাউন্ড করে দিলেন, দিয়ে মাঝখান দিয়ে একটা ডাটি বের করে দেবেন। মানে ওর হাতটা তখন এই ফিগারের হাতটা তখন এরকম উপরে এরকম ধরাই দিলেন। ঠিক আছে, এরকম উপরে ধরাই দিলেন, তাহলে এটা তখন কি হয়ে যাবে আপনার? দিয়ে এখান থেকে এরকম ফোটা 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 এই যে এরকম ফোটা 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 বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, তখন সেটা কি হয়ে গেল? বর্ষাকাল হয়ে গেল। তখন সেটা বর্ষাকাল হয়ে গেল। ওই জিনিস একই, শুধু ছাতা দিয়ে দেবেন ওই ফিগারের হাতে, আর আপনি এই ফোটা ফোটা দিয়ে দেবেন। ছাতা দিয়ে দেবেন আর কি দেবেন? ফোটা ফোটা। ছাতার সাথে কি দেবেন? ফোটা ফোটা, তাহলে হবে। মনে করেন যে এই একটা ফিগারে এটা হলো বডি, এটার বডি, তবে এই যে নিচের অংশে এবছরে হেঁটে যাচ্ছে। ঠিক আছে, সামনের দিকে হেঁটে যাচ্ছে, এখান থেকে এই আসলো, এটা এরকম উপরে গেল, এই যে তাহলে এই যে হাতা, এই যে হাতার বাট ধরে আছে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত। তখন আমি রাউন্ড দেবো, এরকম করে রাউন্ড করে দেবেন। এরকম রাউন্ড করে দেওয়ার পরে এরকম সুন্দর করে রাউন্ড করে দেবো, দিয়ে মাঝখান থেকে আবার এরকম দুটো দেবো, দিয়ে এই 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 আর এখান থেকে একটা এরকম বোটা মতন দিয়ে দেবো তো। ঠিক আছে, দিয়ে এই যে ঘুরাই দিলাম আমি, এবং এখান থেকে এরকম পানির ফোঁটা টাইপের দিয়ে দেবো। পানির ফোঁটা পড়ছে, এরকম একটা দৃশ্য দেখাই দেবো। কি পারা যাবে না? ওই জিনিস একই, শুধু এই জিনিসটা একটু ফিগারটা এরকম করে দেখা দিতে হবে, আর কিছু না। তাহলে এটা গেল। তাহলে বর্ষাকাল গেল। শীতকাল যদি বলে, শীতকাল বললে আমরা কি করবো? ওই আম গাছের জায়গায় আমরা খেজুর গাছ দিয়ে দেবো। আম গাছের জায়গায় আমরা কি করবো? এরকম খেজুর গাছ দিয়ে দেবো। এরকম খেজুর গাছে কাটা গায়ে এরকম আঁকা বাঁকা হয়, দিয়ে শেষ। এবং এই মাথাটা কি হয়? এরকম চুঙা টাইপের হয়। তো একটা পাতা একটা পাতা একটা পাতা এরকম অনেক পাতা হয়, এরকম অসংখ্য পাতা হয়। তাহলে এইটা এরকম মানে
এই খেজুর গাছের পাতা কিভাবে দিতে হয়, যে এই দিলাম, তারপর এখান থেকে সাইড দিয়ে এরকম রেখা দিতে হবে, সাইড দিয়ে, মানে গা দিয়ে না কিন্তু, এরকম সাইড দিয়ে, মানে কিছুটা ফাঁকা রেখে। এই যে আবার দেখে নেই, এরকম ঘন ঘন রেখা দিতে হবে, ছোট ছোট করে। এই যে এই 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 তাহলে আমরা এটা আবার কি করবো, আমরা এটা ডাবলিং করবো। আমরা এটা আবার ডাবলিং করতেছি দেখতে ভালো লাগার জন্য। এই এরকম এরকম করে ডাবলিং করে দেবো, এরকম একটা হালকা বাঁকা টাইপের করে দেবো, তাহলে রিয়েলিস্টিক পাঠাই দেবো। এই যে, আর মাঝখানে তো গ্যাপ আছেই, মাঝখানে হালকা গ্যাপ থাকবে, তাহলে আমার এই যে খেজুর গাছের রিয়েলিস্টিক পাতা টাইপের হয়ে যাবে। এইভাবে খেজুর গাছের পাতা অঙ্কন করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। আজ আমরা প্রিয় ঋতু কি কি অঙ্কন করলাম আজকে অঙ্কন করছি প্রিয় ঋতু, 2 নম্বরে অঙ্কন করছি গ্রামীণ দৃশ্য, 3 নম্বরে অঙ্কন করছি নৌকা সহ নদীর দৃশ্য, বা পালতোলা নৌকার দৃশ্য, পালতোলা নৌকা সহ দৃশ্য, 3টা। স্যার শীতকালীন দৃশ্য বললে শুধু এগুলো তো খেজুর ওই গাছ দিলে হবে? এগুলো তো ওই গ্রামীণ দৃশ্যের মধ্যে পড়ে যাচ্ছে। গ্রামীণ দৃশ্যের এখানে শুধু ওই